প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের সাথে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছি যে তোমাদের এসএসসি জিডি 2023-24 নতুন যে ভ্যাকান্সি বাড়াইছিল, আর তো কিছুদিন আগে তোমাদের পরীক্ষা হলো। বন্ধু, এই যে কিছুদিন আগে তোমাদের পরীক্ষা হলো, এই পরীক্ষার হওয়ার পর থেকে দেখতে পাচ্ছ তোমাদের নানান দিক থেকে তোমরা বিভ্রান্তির মুখে পড়ছো। বন্ধু, ফার্স্টে মধ্যে বিভ্রান্তি, তোমাদের পরীক্ষা দেখলে তোমাদের ডেট কমিয়ে দিল। তোমাদের পরীক্ষা যে ডেট দেওয়া ছিল তার থেকে দেখতে পেলে 4 থেকে 5 দিন তোমাদের কমিয়ে দেওয়া হলো। সেই পরীক্ষা হওয়ার পর দেখলে তোমাদের আবার রিভিউ পরীক্ষা হলো। বন্ধু, সব জায়গায় পরীক্ষা নেয়নি, কিন্তু কিছু কিছু সেন্টার তোমাদের আবার পরীক্ষা হলো। এটা তোমাদের প্রথম দেখতে পেলে বিভ্রান্তি চলে গেল। তারপর বিভ্রান্তি তোমরা পড়লে আনসার কি তোমরা দেখতে পেলে নানান দিকে তোমাদের ঝঞ্ঝাটার পর তোমাদের 1 মাস টানা হয়ে গেল। তারপর তোমাদের আনসার কিটি প্রকাশিত হলো। এই আনসার কি প্রকাশিত করলো, যা হোক, আনসার কি প্রকাশিত করার পর তোমাদের রেজাল্ট, এই রেজাল্ট তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ। তোমাদের আনসার কি প্রকাশিত হয়েছে অনেক দিন, তোমাদের রেজাল্ট যে প্রকাশিত করে সেই রেজাল্ট প্রকাশিত করার কোনো তোমাদের ফাইনাল নোটিশই বের করছে না। বন্ধু, তোমাদের এই যে রেজাল্ট, তারপর কাটার মার্ক কত যাবে সের উপরে তোমাদের কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। বন্ধু, তোমাদের এই যে রেজাল্টে তোমাদের না বাড়ানো, তোমাদের একটা তোমাদের যে কাটার মার্ক, সে কাটার মার্কের উপরে তোমাদের একটা নোটিশ দেখতে পাচ্ছি আমি নানান সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বন্ধু, সেই সোশ্যাল মিডিয়ায় যে নোটিশটি ঘুরছে এবং বন্ধু তোমাদের যে কাটার মার্কটি তুলে ধরছে, সেটি তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। বন্ধুরা, এই কাটার মার্কটি ফেক না রিয়েল সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, এবং বন্ধু তোমাদের দেখিয়ে দেবো যে সেটা রিয়েল না ফেক। তোমরা বুঝতে পারবে রিয়েল না ফেক। বন্ধু, যদি এটা রিয়েল হয় তাহলে তোমরা অতি অবশ্যই তোমরা মাঠটি চালু করো, যাদের কম নম্বর আছে। বন্ধুরা, চলো এবার বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। একটা পরীক্ষার নামটি এখানে তুলে ধরেছে, বলে দিচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের থেকে এটা গিয়ে হচ্ছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তোমাদের এই যে এক্সামিনেশন 2024 হয়েছিল, তার তোমাদের তোমাদের রেজাল্ট না প্রকাশিত হলো, তোমাদের আনসার কি প্রকাশিত হয়েছে, তার উপরে এখানে নোটিশটি গিয়ে হয়েছে। বন্ধু, তোমাদের কাটার মার্ক তোমাদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে, সেই ওয়েস্ট বেঙ্গলও নিচের দিকে আসলে তোমাদের কাটার মার্কটি পাবে। ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকে কাটার মার্কটি দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমাদের এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউসি থেকে গেছে দেখতে পাচ্ছ 42, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউসি থেকে গেছে দেখতে পাচ্ছ যে 60। তারপর বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউসি করতে গেছে কাট আপ 49। তারপর বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্ষেত্রে গেছে কাট আপ 63। তারপরে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্ষেত্রে গেছে 74। তারপর বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্ষেত্রে গেছে 45। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্ষেত্রে গেছে 69। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্ষেত্রে গেছে 81। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট এসটি ক্ষেত্রে গেছে 24। তোমাদের কাটার মার্ক গেছে 66। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসএম ক্ষেত্রে গেছে তোমাদের কাটার মার্ক 32। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ক্ষেত্রে গেছে তোমাদের কাটার মার্ক 61। তারপর ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্ষেত্রে গেছে 76। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি ক্ষেত্রে গেছে কাট আপ 60। তারপর বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল তোমাদের যে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর আছে তাদের কাট আপ গেছে 72। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্ষেত্রে গেছে কাট আপ 92। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ইউআর ক্ষেত্রে গেছে 73। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাটার মার্কগুলো এভাবে তুলে ধরেছে। কাটার মার্কগুলো তোমরা দেখতে পেলে যে তোমাদের এই যে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি তোমাদের 61 তোমাদের কাট আপ যেতেই পারে না, তোমাদের কাট আপ হাঁটতে যেতে পারে 40 বা 42 দেখতে পাচ্ছ এখানে বেশি। তারপর বন্ধু তোমাদের এখানে 81 দেখতে পাচ্ছি। এত কাট আপ তোমাদের কোনোদিনই হবে না। তাই বন্ধু, আমি 100% বলছি এটা তোমাদের ফেক, এটা তোমাদের কোনোদিন সত্যি হতে পারে না। তাই বন্ধু, তোমরা এইসব তোমাদের ভুলভাল পিডিএফ থেকে দূরে থাকো। ভুলভাল পিডিএফ দেখে তোমরা নানান বিভ্রান্তির মুখে পড়ছো আর আমাকে কমেন্ট করছো, দাদা আমাদের কি কাট আপ বের হয়েছে, কাট আপের উপর ভিডিওটা করে দিন না। সেই জন্য তোমাদের এই ফেক যে ভিডিওটা, সেই ভিডিও ফেক যে পিডিএফটা, সেই পিডিএফটা আমি তুলে ধরলাম। বন্ধুরা, তোমরা নানান যে তোমরা ওয়েবসাইট এবং ইউটিউবে আছো যারা তোমাদের শুধু ফেক খবরগুলো দেয়, তাদের থেকে দূরে রাখো এবং সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তার পাশাপাশি ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের শেয়ার করবে। কিন্তু আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় ভারত।